দেখো বন্ধু, আমি আবার তোমাদের আজকে নতুন ক্লাস নিয়ে এসেছি। দেখো, ফ্যাক্টরাইজেশন। আমরা ফ্যাক্টরাইজেশন করেছিলাম যে পলিনোমিয়ালের যে পরের অংশটা সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন। দেখো, আমরা এই ফ্যাক্টরাইজেশনকে সলভ করার জন্য আমাদেরকে কতগুলো জিনিস আগে মনে রাখতে হবে। যেমন ধরে নিই যে যেহেতু এটা অ্যালজেব্রা, তারপরে অ্যালজেব্রা মানে হচ্ছে ফর্মুলা বিশেষ, তাহলে আমাদেরকে আগে ফর্মুলা খুব ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাঁ, যদি তোমার ফর্মুলার আয়ত্তে থাকে বা নলেজের মধ্যে থাকে, তাহলে তুমি কিন্তু দেখবে যে প্রবলেমটা খুব সহজেই সলভ হয়ে গেছে। যেমন দেখি, যদি আমরা খুব মানে উদাহরণ হিসাবে যদি তোমাকে দেখানো যায় যে ধরো a প্লাস বি হোল স্কোয়ার, এর ফর্মুলা কি আমরা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অথবা দেখো আর এর ফর্মুলা আর কি কি জানতে পারি, যেমন এটা জানতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো প্লাসটাকে আমি কি করলাম, মাইনাস করে দিলাম, তাহলে একটা প্লাস 4ab লিখে দিলাম। তাহলে এই যে ফর্মুলা, তার মানে তুমি একটা থেকে আরেকটি ফর্মুলাতে যে যাওয়ার যে প্রসিডিওর, সেই প্রসেসটা তুমি যদি ফলো করো বা মনে রাখো, তাহলে দেখবে তোমার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়ে যাচ্ছে। যেমন যেমন ধরো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। অথবা দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে তুমি এই যে ব্যাপারটা, তার মানে তোমাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটাই শুধু নয়, এটাও একটি ফর্মুলা। এখন তোমাকে দেখতে হবে যে তুমি যেখানে অ্যাপ্লাই করছো সেখানে কি ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করছো। যেমন এই অঙ্কটির ক্ষেত্রে দেখো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু কি অ্যাপ্লাই করবে, তুমি প্লাসটা অ্যাপ্লাই করবে না মাইনাসটা অ্যাপ্লাই করবে, এটি কিন্তু তুমি অটোমেটিক বুঝতে পারবে। কখন বুঝতে পারবে, যখন তোমার ফর্মুলাটা অলরেডি মাথার সামনে থাকবে, মানে নলেজে থাকবে। তুমি যখন অঙ্কটা কমপ্লিট করবে দেখবে খুব অটোমেটিক প্রবলেম সলভ হয়ে গেছে। এবার দেখো এই অঙ্কটি আমরা একটা প্রবলেম সলভ করছি, আরেকটি ফর্মুলা তোমাকে বলে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফর্মুলা কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে a প্লাস বি আর a মাইনাস বি দুটো, তার মানে দেখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে a প্লাস বি আর ইন্টু a মাইনাস বি। তাহলে আমি এই প্রবলেমটাকে এবার সলভ করছি। এই প্রবলেমটাকে যদি আমি সলভ করি, দেখি এটাকে আমি সাজাচ্ছি, এই ফর্মে সাজাচ্ছি। তাহলে এক্স স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার লিখতেই পারি, কারণ এক্স স্কোয়ার আর স্কোয়ার মানে 4 হয়ে গেল, আর 4 স্কোয়ার মানে 16 হয়ে গেল, এটাও মিলে গেছে। মাইনাস এখানে দেখো সিমিলার কেস y স্কোয়ার বাই 9 তার হোল স্কোয়ার। এখন তুমি আমাকে বলতেই পারতে যে 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, ওয়েল এন্ড গুড, 16 মানে 2 টু দি পাওয়ার 4 আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু আমাদের কি হতো, জটিল ফর্মে আসতো। কারণ আমাকে সবসময় টার্গেট রাখতে হবে যত ইজিয়েস্ট প্রবলেমটাকে কোনো টিচারের সামনে প্রতিস্থাপন করা যায়, এটা টার্গেট রাখতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি এ প্লাস বি মানে, কিন্তু যদি এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 থাকতো, তাহলে তোমাকে কিন্তু আবার হোল স্কোয়ার করে করতে হতো। এর জন্য আমরা ওই রকম না গিয়ে আমরা এইরকম প্রবলেমটাকে সলভ করবো। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি আবার কি এ মাইনাস বি হলো। দেখো a প্লাস বি a মাইনাস বি এই ফর্মে চলে এসেছে, কিন্তু এখানে দেখো একটা x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9, এখানে কিন্তু তুমি আর কিন্তু কিছু কোনো জায়গা খাটাতে পারছো না। যদিও খাটাতে পারবে কিন্তু দরকার হবে না, যেহেতু আমাকে উৎপাদক বিশ্লেষণ চেয়েছে, মানে ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা হচ্ছে কিন্তু ফ্যাক্টরাইজেশন, ফ্যাক্টর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণ মানে a ইনটু বি, বি ইনটু এ, এ ইনটু বি ইনটু সি, মানে জাস্ট হচ্ছে ডট ফর্মে থাকবে। এইভাবে আমরা করব। তাহলে দেখো এখানে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে আমরা আনতেই পারি, যেমন x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9, এটা যেমন ছিল রেখে দিলাম। এবার এইটাকে ক্যালকুলেশন করি, দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে x বাই 2 তার হোল স্কয়ার মাইনাস y বাই 3 তার হোল স্কয়ার লিখতে পারি কিনা বলো তো। দেখো কেন 4, তাহলে 4 মানে 2 এর স্কয়ার করলে কত হয়, 4 হয়, 9 3 এর স্কয়ার করলে কত হয়, 9 হয়, আর এখানে x স্কয়ার y স্কয়ার তা আছেই, তাহলে লিখে দিলাম। এবার দেখো এটি আবার কোন ফর্মে এসেছে, একদম জাস্ট এইরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে এসেছে। তাহলে আমরা এটাকে লিখে নিই, তাহলে x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 এই পর্যন্ত ঠিক আছে। এবার এইটাকে লিখছি, এটাকে লিখলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্ম কি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b মানে x বাই 2 প্লাস y বাই 3, আর বলো x বাই 2 মাইনাস y বাই 3। এই প্রবলেমটি আমাদের হয়ে গেছে। এটি হচ্ছে এই উত্তর। দেখো সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং, দিস দ্য ফ্যাক্টর, ফ্যাক্টরাইজেশন বা ফ্যাক্টর হলো। তাহলে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম, এই প্রবলেম আমাদের সলভ হয়ে গেছে। এবার আমরা দেখব এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যায়। কোশ্চেন নাম্বার 2, তাহলে কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমরা দেখি যে কোশ্চেন নাম্বার 2টাকে কত সহজে আমাদের কাছে সলভ করা যেতে পারে। দেখো
যে প্রবলেমটা আমরা বলছিলাম কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2টাকে দেখো কিভাবে সলভ করি আমরা। এখানে দুটো প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। কিরকম দুটো প্রসেস দেখি, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা আছে, কোন ফর্মুলাটা তুমি ব্যবহার করবে? তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করার জন্য আমি আগে এখানটা লিখছি, দেখো কোন ফর্মুলাটা ব্যবহার করবে এটি তুমি পরিষ্কার হয়ে যাবে। যেমন 2, এখান থেকে দেখো 2 আর 2 আছে, তাহলে 2 কমন নিলাম, মাইনাস আর মাইনাস আছে, মাইনাস কমন নিলাম, তাহলে থাকলো কি m প্লাস 1/m। দেখো তো, তার মানে m প্লাস 1/m একটি ফর্ম এসেছে m প্লাস 1/m, তাহলে অবশ্যই তুমি মানে a প্লাস b, তাহলে a প্লাস b দিয়ে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা প্রয়োগ করব। তাহলে আমি এইটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে লিখছি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ফর্মুলা কি ছিল 2ab 2 ইনটু m ইনটু 1/m। ওকে, তাহলে এইটুকু ফর্ম কার জন্য? এইটার জন্য, অনলি এইটুকুর জন্য এটা এসেছে। আর প্লাস 2 ছিল, প্লাস 2 লিখে দিলাম, মাইনাস 2 ইনটু সামথিং ছিল, সামথিং লিখে দিলাম। দেখো তাহলে m প্লাস 1/m এই পর্যন্ত লিখে দিলাম। এবার দেখে নাও এই প্রবলেমটাতে কি রকম প্রবলেম দাঁড়াচ্ছে। m প্লাস 1/m তার হোল স্কয়ার মাইনাস, দেখো m কেটে গেছে, তাহলে থাকলো মাইনাস 2 আর প্লাস 2 এলিমিনেট হয়ে গেল, বেঁচে থাকলো 2 ইনটু m প্লাস 1/m। ওকে, দেখো এখানেও m প্লাস 2, এখানেও m প্লাস এখানেও m প্লাস 1/m, এখানেও m প্লাস 1/m। তাহলে এই দুটো থেকে আমি কি করলাম, একটা m প্লাস 1/m কমন নিয়ে নিলাম। তাহলে দেখো এখানে ছিল কটা স্কয়ার, মানে দুখানা, তাহলে দুখানার মধ্যে একটা নিয়ে নিয়েছি, তাহলে কটা বেঁচে থাকবে? একটা, তাহলে 1 প্লাস m। ওকে, আর এখানে একটা ছিল, একটা নিয়েছি, কিন্তু কি আছে 2, তার সাথে গুণ আছে 2, তাহলে মাইনাস 2। প্রবলেম হয়ে গেল আমাদের কাছে সলভ। ওকে, তো এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার দেখি যদি এইটাকে যদি আমরা দেখতে পারি যে আরো ভাঙা যায় কিনা। যদি ভাঙা যায় তাহলে আমরা অবশ্যই দেখব, যদি না যায় তাহলে ছেড়ে দেবো। দেখি ভাঙা যায় কিনা, চেষ্টা তো করতেই হবে তোমাকে, কারণ 1 দেখে নিতে হবে। তাহলে দেখো এইটিকে আমি কি করলাম, এখানে এলসিএম m করে দিলাম, তাহলে m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m। এইবার দেখো তো এটাকে মেলানো যায় কিনা, এটা কিসের ফর্মুলা হতে পারে বলো তো? তো একদম খুব আরাম থেকে ভাবো, দেখো m প্লাস 1/m ইনটু দেখো a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার, কিসের ফর্মুলা বলো তো? m মাইনাস n, মানে m মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 1 মানে b স্কয়ার, তাহলে হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ার বাই m। হলো, যেহেতু mটা দেখো m এ কিন্তু কোনো হোল স্কয়ার নেই, কিন্তু দেখো আমি হোল স্কয়ার দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এটা কখনোই এর ভেতরে নয়, কিন্তু এটা এর বাইরে। কেমন? এটা এর বাইরে, অতএব mটা বাইরে আছে, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টর। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রবলেম সলভ করার জন্য আমাকে আগে যে ফর্মুলাগুলো তোমাকে বলা হচ্ছে, এই ফর্মুলাগুলোকে মানে প্রচন্ড কেয়ারফুলি এগুলোকে বারবার করে রিপিটেড টাইম প্র্যাকটিস করো। যখনই প্র্যাকটিস হয়ে যাবে তুমি কিন্তু অঙ্কেতে অ্যাপ্লাই করো, দেখো খুব দ্রুত অঙ্কটা হয়ে যাচ্ছে।